সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ 18 মাস, অথচ 13 মাসে কাজ হয়েছে মাত্র 14%। কাজে ধীরগতির কারণে দেখা দিচ্ছে তীব্র যানজট। ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়ার উপক্রম আশপাশের ব্যবসায়ীদের, ফলে চরম ভোগান্তিতে নগরবাসী। এমন চিত্র খুলনার গল্লামারী এলাকায় ময়ূর নদের উপর নতুন সেতু নির্মাণ কাজে বিলম্বের জন্য সড়ক ও জনপথ বিভাগকে দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। খুলনা শহরের অন্যতম প্রবেশদ্বার গল্লামারী। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ময়ূর নদের পুরনো সেতুটির পাশে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2015 সালে আরেকটি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ। কিন্তু নৌযান চলাচলের বিষয়টি বিবেচনায় না নিয়ে পানির স্তর থেকে স্বল্প উচ্চতায় নির্মিত সেতুটি মাত্র 6 বছরের মাথায় ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আবার সিদ্ধান্ত হয় দুটি সেতুই ভেঙে ফেলার। 67 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন স্টিল আর্চ ডিজাইনের সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। পুরনো একটি ভেঙে 2023 সালের অক্টোবরে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ। তবে 13 মাসে অগ্রগতি মাত্র 14%। কাজে ধীরগতির কারণে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। আমাদের যাওয়ার সময় আসার সময় এই রাস্তাটাই ব্যবহার করতে হয়, এটার কোনো অল্টারনেটিভ আমাদের কাছে নাই। তো ব্যাপারটা আমাদের জন্য অনেক দুর্ভোগের। ধুলাবালি, পলিউশন সবকিছু মিলে খুব ভোগান্তি পোহাতে হয়। গাড়ি ভাড়া করে চালাতে হয়, 12 টাকা ওঠানো টাফ হয়ে যায়। আধা ঘন্টা 40 মিনিট তো বসেই টাকা লাগে। শুধু যানজটই নয়, দীর্ঘদিন ধরে সেতুর কাজ চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। যখন চলতি রাস্তা ছিল এটা, তখন আমাদের ব্যবসাটা একটু চাঙ্গা ছিল। এই ভেঙে ফেলার পরে একদম আমরা আগে যা বেচা কিনা করতাম তার 3 ভাগের 1 ভাগ বেচা কিনাও হয় না। যদি চালু থাকতি তো 25,000 30,000 টাকা কেনা বেচা করছি ডেলি, আর এখন হয় না 1,000 টাকা 1,500 টাকা। নতুন সেতুর নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। পূর্বের অপরিকল্পিত সেতু তৈরির সাথে জড়িতদের শাস্তির দাবি তাদের। পূর্বের ব্রিজটি নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রায় 2 মাস হলো নতুন সেতুর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে নকশা ত্রুটির কারণে শুরুতেই বিলম্ব হয়। এরপর সড়ক বিভাগ স্টিলের কাজের অনুমতি দিতে দেরি করায় আটকে যায় কাজ। সড়ক বিভাগ বলছে শুরুতে কিছুটা জটিলতা থাকায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ফিল্ডের যে ডাটাটা ডিজাইন টিমকে দেওয়া হয়, সেই ডাটাটা প্রকৃত ফিল্ডের সঠিক তথ্য ছিল না আর কি। ওই ভুল ডাটার উপরে ভুল ডিজাইন হয়, পুনঃ ডিজাইন হয়ে আসতে এখানে 5-6 মাস সময় চলে যায়। ডিলেটা ওই একটা রিজনেই হয়েছে, আমাদের ডিজাইনের জন্য, ডিজাইন ওয়েটিংটা অ্যাপ্রুভালের জন্য। আর আমাদের যখনই আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, এটা ফ্যাব্রিকেশন আমার 3 থেকে 4 মাস সময় লাগে। আর এখানে কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো বাইরের থেকে আসে, বাট এখন তার যেহেতু ওই প্রসেসটা নাই, সেক্ষেত্রে আমার অ্যাপার্টমেন্ট হলে আমি ব্রিজটা সেট করে দিতে পারবো। 137 মিটার দৈর্ঘ্য ও 13.7 মিটার প্রস্থের 2 লেন বিশিষ্ট সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চে। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা ভাবছে সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।